নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিরোধের জেরে রফিকুল মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 9:30টায় কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রফিকুল মোল্লা ওই গ্রামের আজিজুল মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্লা ও আফতাব মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত 11 এপ্রিল ওই বিরোধের জেরে সংঘর্ষে আফতাব মোল্লা গ্রুপের ফরিদ মোল্লা নিহত হন। এ ঘটনায় হত্যা মামলা হলে মিলন মোল্লা পক্ষের রফিকুল মোল্লা পলাতক ছিলেন। পুলিশ জানায়, মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। ভিকটিম আমার ভগ্নিপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ওনার পিতা আজিজুর রহমান। উনি এই গ্রামে কিছুদিন আগে মারামারি হওয়ার কারণে ওনাদের প্রতিপক্ষ একজন মারা যায় এবং উনি সেই কেসের আসামি ছিলেন। উনি ঢাকাতে থাকতেন, পালায় আর কি। তো এরপর গতকাল মাগরিবের নামাজের পর আমার বোনের সাথে ওনার কথা হয়েছে সর্বশেষ। তার অবস্থান তিনি ঢাকাতে জানিয়েছেন যে আমি ঢাকাতেই আছি। এরপর মানে উনি কিভাবে ওনাকে মেরে ফেলা হয়েছে, কে মারছে বা কারা মারছে, এটা সম্পর্কে আমার বোন বা আমাদের ওইভাবে কোনো ধারণা নেই। আমরা পরবর্তীতে সকালে ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার ভগ্নিপতিকে এখানে পাওয়া গেছে। এটা এসে আমরা দেখলাম যে সে মৃত অবস্থায় আছে আর কি। তোমার আব্বুকে মারছে কারা? আমার আব্বুরে যারা মারছে তাদের বিচার চাই, যেন তাদের ফাঁসি হয়। ওই রিকাইলা লোকজন নিয়ে ধরে আইনে মারে বেলায় দেশে রে আল্লাহ। ওই আত্মা বই রিকাইল, আমি তো আর কিছু করতে পারছি। ঢাকায় ছিল আমার সাথে মাগরিবের পরে কথা হয়েছে, মাগরিবের আজান দেওয়ার একটুই পরে কথা হয়েছে। আমি ঢাকায় রয়েছি, আমি ওই জায়গা নদীর কুলিয়ানি বসে রয়েছি। তাই কইছে আর কাছে কি যে আমার ছেলেটার জন্য আমার খারাপ লাগতেছে। তা আমার কইছে কি যে আমি রাত্রি ফোন দিবানি তোমার এতে। আমি কইছে আচ্ছা ঠিক আছে। আমার সাথে আর কথা কই নাই, আমি রাত 3টার দিকে ফোন দিছি, ফোন বন্ধ। তারপরে সকালে আমার এই জায়গাতে ফোন দিছে, পুলিশরা দিচ্ছে না কিরা দিচ্ছে জানি না, সেই ফোনকে মনে হয় সম্ভবত পুলিশরা কাছে কি তোমার স্বামীর নাম কি? রফিকুল ইসলাম। আমি তাই কইছি, কইছে আপনারা একটু রিকাইলির বাড়ির সামনে আসেন। তাই কই আমি ফোন কাইটে দিছে। আমার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই। কালকে মাগরিবে আজান দেওয়ার পরে আমার সাথে কথা হয়েছে, তাই ছাড়া আমার সাথে আর কথা হয় নাই, আমার আর কিছু কই নাই। আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামী কোনো কাজে ডাঙ্গা কোনো কিছুর ভিতরে যায় না। তারে সকালে আমরা সংবাদ পাই যে স্থানীয় কাঞ্চনপুর পশ্চিমপাড়ায় একটা জনৈক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি। আসার পরে আমরা লাশ শনাক্ত করতে পারি তিনি স্থানীয় জনৈক রফিকুল ইসলাম ওনার নাম। তো লাশের বিষয়ে আমরা লাশ উদ্ধারপূর্বক সুরতাল প্রস্তুত সহ ময়নাতদন্তের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করি। ময়নাতদন্ত বিশেষজ্ঞ রিপোর্ট প্রাপ্তি সহ ফার্দার আরও ইনভেস্টিগেশন শেষে এই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ।